গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। গোলাম রব্বানী যুক্তিবাদী ভাই এসেছেন, আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আরে ভাই, 1 বছর আগে যার সিরিয়াল পাওয়া যায় না, কথা বল না কে? আজকে এই জায়গার মধ্যে এসেছেন গোলাম রব্বানী ভাই, আমার অত্যন্ত ভালোবাসার মহব্বতের ভাই, আমরা একসঙ্গেই থাকি। অনেকে ফেসবুক ইন্টারনেটে ভিডিও দেখে আবার বলে আব্দুল সালাম যুক্তিবাদী আর গোলাম রব্বানী যুক্তিবাদী কি 2 ভাই নাকি? অনেকে এটা প্রশ্ন করে। আসলে আমরা মায়ের পেটের 2 ভাই না, তবে আমরা কোরআনের মহব্বতে দ্বীনি ভাই। সন্তান চাই কার কাছে? তার মানে আমাদেরও যদি সন্তান হয়, সন্তান চাবো কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে একটা নেককার সবুরকার সুন্দর একটা ভদ্রকে ঈমানদার তাকওয়া সন্তানের সুসংবাদ দিলাম, যে সন্তানের নাম হলো ইসমাঈল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার পরে এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি। এই বগুড়া দুপচাচিয়া কারুর মুসলমান গভীর মনোযোগ, আর 5-10টা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, কান খাড়া করে বোঝার চেষ্টা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন, চলতে চলতে যখন বয়স বেড়ে গেল, ইসমাঈলের বয়স যখন 9 বছর পরিমাণ হতে পারে তাফসীরের মধ্যে এসেছে, যখন ইসমাঈল আলাইহিস সালাম হেঁটে বাড়ানোর বয়সে যখন উপনীত হয়ে গেল, একদিন আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নের মতো দেখায়া দিল, হে ইব্রাহিম, তুমি আল্লাহর জন্য তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন সকালবেলা ভেঙে গেল, কিতাবের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 200 উট নিয়ে চলে গেলেন কুরবানি করার জন্য। পরের দিনে আবার যখন ইব্রাহিম নবী ঘুমের মধ্যে চলে যায়, কে যেন স্বপ্নের মধ্যে আবার এসে ডাকতে বলে, ইব্রাহিম, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর দিনে আবার 200 উট নিয়ে যে আল্লাহর নামে কুরবানি করলেন, কুরবানি কবুল হয় না। পরের দিনে রাতের বেলা স্বপ্নের মধ্যে আবার আল্লাহ জানাই দিল, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে টেনশনের মধ্যে পড়ে গেল। 1 নয় 2 নয় 3 দিন ধরে 200 টাকার উট কুরবানি দিল, তারপর আল্লাহ তাআলা কুরবানি কবুল করলো না। ইব্রাহিম নবীর বোঝা তো আর বাকি থাকলো না। ইব্রাহিম নবীর জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হলো তার সন্তান ইসমাঈল। 86 বছর বয়সে আল্লাহর কাছে প্রার্থনা করে গ্রহণ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্য থেকে ওঠার পরে মনে মনে পরিকল্পনা করলেন, তার সন্তান ইসমাঈলকে আল্লাহর কুরবানি করবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমরা কুরবানি করি কিন্তু কুরবানির অনুভূতি বুঝতে পারি না, কুরবানির ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। পরের দিনে সকালবেলা ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করেছে, আমার প্রিয় বস্তু ইসমাঈলকে আমার কুরবানি দেওয়ার দরকার। বিবি সারার সঙ্গে পরামর্শ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন যেই জায়গার মধ্যে বর্তমানে কাবা ঘর আছে, ওই জায়গার মধ্যে হাজেরা আর ইসমাঈলের বসবাস। ইসমাঈলের কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরাকে ডাকতে বলে, বিবি হাজেরা, সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও, আমি সন্তানটাকে নিয়ে একটু আত্মীয়র বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যেতে চাই। এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরাকে বললেন, হাজেরা আলাইহিস সালাম সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে চোখের মধ্যে সুরমা লাগায়া দিয়া সুন্দর করে নতুন জামা পরে দিয়ে বাবার হাতে তুলে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে সঙ্গে করে নেওয়ার পরে মরুভূমির মধ্যে চলে যাচ্ছেন। মিনা পাহাড়ের পাদদেশে সন্তানকে কুরবানি করবে। সন্তানটাকে নিয়ে যখন মিনা পাহাড়ের দিকে যাওয়া শুরু করে দিলেন, শয়তান তো বসে থাকে নাই। শয়তান ইসমাঈলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, ইসমাঈল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাঈল ডাকতে বলে, আমি আমার বাবার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি। শয়তান ইসমাঈলকে বাদ দিয়ে বাড়িতে চলে গেলেন হাজেরার কাছে। হাজেরার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, বিবি হাজেরা, তোমার সন্তান কোথায় গিয়েছে জানতে চায়। হাজেরা ডাকতে বলে, আমার সন্তান তার বাবার সঙ্গে দাওয়াত খাইতে গেছে।
শয়তান ডাকতে বলে না না না, ভুল বলতেছো, তোমার সন্তানটা তো দাওয়াত খাওয়ার জন্য যায় নাই, তোমার সন্তানটাকে তোমার সামনে নিয়ে গেছে কুরবানি করার জন্য। এমন সময় ডাকতে বলে হাজেরা বাবা কখনো সন্তানটাকে হত্যা করতে পারে না। শয়তান ডাকতে বলে তোমার সন্তানটাকে ইব্রাহিম কুরবানি করবে আল্লাহর হুকুমে, আল্লাহ হুকুম করেছে সন্তানটাকে কুরবানি করার জন্য। হাজেরা কথাটা শোনার পরে ডাকতে বলে এ শয়তান, তুমি ভালোভাবে জেনে নাও, আল্লাহ যদি হুকুম করে আমার ইসমাইলকে কুরবানি করার জন্য রে, আমি আমার সন্তান এক ইসমাইল কেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি হাজেরা আমার হাজার হাজার ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করতে চাই। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে, কুরবানির অনুমতি কাকে বলে, অন্তর দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। এই কথা শোনার পরে শয়তান বুঝতে পারলো হাজেরাকে তো কুমন্ত্রণা দেওয়া গেল না। ওখান থেকে বের হওয়ার পরে আস্তে করে মানুষের ভেষ ধরে চলে গেলেন শিশু সন্তান ইসমাইলের কাছে। ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে বাবা তুমি কোথায় যাইতেছো জানতে যায়। ইসমাইল বলে আমার বাবার সঙ্গে তার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যায়। শয়তান ডাকতে বলে না, তোমার বাবা তোমাকে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যায় না, তোমার বাবা তোমাকে হত্যা করবে। দেখো তোমার বাবার কাপড়ের ভিতরে একটা ছুরি লুকিয়ে রাখা হয়েছে, এই ছুরি দিয়েই তোমাকে কুরবানি করবে, জবে করবে। ইসমাইল লাগতে বলে না, একটা বাবা কখনো তার সন্তানটাকে হত্যা করতে পারে না, কথা কখনোই সত্য হতে পারে না। শয়তান ডাকতে বলে অবশ্যই তোমার বাবা তোমাকে হত্যা করবে, তোমাকে কুরবানি করবে আল্লাহর হুকুমে, আল্লাহর সন্তুষ্টির জন্য। তার কারণ হলো এমনটি হুকুম আল্লাহ তাআলা আসমান থেকে করেছে। ইসমাইল ডাকতে বলে শয়তান রে, তুমি আমাকে কুমন্ত্রণা দিতে চাও, তুমি আমাকে আঘাত দিতে চাও, তুমি আমাকে ভুল বুঝাইতে চাও, ঈমান হারা করতে চাও। এই শয়তানের বাচ্চা জেনে রাখো, আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল কুরবানি হওয়ার জন্য, আমি ইসমাইল শুধু একবার নয় রে শয়তান, আমি আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল আল্লাহর জন্য হাজার হাজার বার আল্লাহর জন্য কুরবানি হতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে, গভীর মনোযোগ দিয়ে শেষ কথাগুলো অন্তর দিয়ে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে। শয়তান মনে মনে চিন্তা করল ইসমাইলকে আর তো ধোঁকা দেওয়া যাবে না, তাকে বিপদগামী করা যাবে না। ইসমাইল আলাইহিস সালাম তার বাবার কাছে ডাকতে বলে বাবা তুমি কি আমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছ নাকি, ঘটনাটা সত্য করে খুলে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে ডাকতে বলে হে সন্তান, আল্লাহ হুকুম করেছে তার সন্তানের সন্তুষ্টির জন্য কুরবানি তোমাকে করব। ইসমাইল ডাকতে বলেন আল্লাহ, ইসমাইল ডাকতে বলেন আব্বা আমার বাবা আপনি আমাকে কুরবানি করবেন, কিন্তু শয়তান আমাকে কুমন্ত্রণা দেয়, শয়তানটাকে আটকাতে হবে। এমন সময় বাবার সন্তান মিলে বুদ্ধি করার পরে হাতের মধ্যে 7টা পাথর নেওয়ার পরে ওই শয়তানকে নিক্ষেপ করেছিল ওই জায়গার ভেতরে। আজকেও তামাম পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা মক্কায় হজ করতে যায়, যেই জায়গায় ইব্রাহিম এবং ইসমাইল মিলে শয়তানটাকে পাথর মেরেছিল রে, ওই জায়গায় লক্ষ লক্ষ মানুষেরা হজ করতে গিয়ে আজকেও পাথর নিক্ষেপ করে, জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে ডাকতে বলে ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে কুরবানি করতেছি, এখন আমি কি করব বলো। শয়তান ডাকতে বলে আল্লাহ যেভাবে হুকুম করেছে, আপনি যেভাবে স্বপ্ন দেখেছেন সেইভাবেই করে। আমি সন্তান আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু বাবা আপনার কাছে আমার 3টা ওসিয়ত আছে। ও বাবা আপনি আমাকে কুরবানি করেন, আমার কোনো আপত্তি নাই, তবে আপনার কাছে 3টা চাওয়া আছে। ইব্রাহিম নবী ডাকতে বলেন বাবা কি 3টা চাইতে চাও বলো তো দেখি। ইসমাইল ডাকতে বলে বাবা আপনার কাছে 1 নম্বর ওসিয়ত হলো আমাকে যখন কুরবানি করবেন, কুরবানি করার আগে রসা বের করার পরে আমার হাতগুলোকে আপনি বেঁধে ফেলবেন, আমার পাগুলোকে আপনি বেঁধে ফেলবেন, আমি যেন নড়াচড়া করতে না পারি। আমি নড়াচড়া করতে গিয়ে যদি বেদবি হয়ে যায়, আপনি বাবা আপনার সঙ্গে যদি বেদবি করি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। ও বাবা আপনার কাছে 2 নম্বর ওসিয়ত হলো আমাকে যখন আপনি জবাই করবেন, আমাকে যখন আপনি কুরবানি করবেন, আমার মাথাটা চিৎ করে শুয়ে দিয়ে মাথাটা আপনি মাটির দিকে রাখবেন, আমাকে মাটির উপরে ওপর করে শুয়ে দেবেন, আমার এই মুখমণ্ডল চেহারাটা যেন মাটির দিকে থাকে। আপনি চাকু যখন সারাইবেন, জবে যখন করবেন, আপনি বাবা আপনার চোখ যখন আমার চোখের দিকে যেন না পড়ে। তার কারণ হলো আপনি বাবা 86 বছর বয়সের ভেতরে বারবার আল্লাহর কাছে ফরিয়াদ
ফরিয়াদ করে করে আমাকে চেয়ে নিয়েছিলেন। আমি আপনার বড় আদরের ধন কলিজার টুকরা, আমাকে জবে করতে গেলে, কুরবানি করতে গেলে আপনার চোখের সঙ্গে যদি আমার চোখটা পড়ে যায়, আমাদের মধ্যে ভালোবাসা মহব্বত জাগ্রত হতে পারে। আপনি সেই সময় জবে করতে হয়তো বা পারবেন না, কষ্ট হবে। ও বাবা, আপনার কাছে ফরিয়াদ করে বলি, আপনি জবে করার আগে আমার এই মুখটা মাটির দিকে সিট করে শোয়াই দেবেন। জোরে কন্যা পার হওয়া। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ইমানের আবেগ কাকে বলে? বাবা ডাকতে বলে সন্তান, 3 নম্বর কি মজুদ আছে বলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। গোলাম রব্বানী যুক্তিবাদী ভাই এসেছেন, আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আরে ভাই, 1 বছর আগে যার সিরিয়াল পাওয়া যায় না, কথা বল না কে? আজকে এই জায়গার মধ্যে এসেছেন গোলাম রব্বানী ভাই, আমার অত্যন্ত ভালোবাসার মহব্বতের ভাই, আমরা একসঙ্গেই থাকি। অনেকে ফেসবুক ইন্টারনেটে ভিডিও দেখে আবার বলে আব্দুল সালাম যুক্তিবাদী আর গোলাম রব্বানী যুক্তিবাদী কি 2 ভাই নাকি? অনেকে এটা প্রশ্ন করে। আসলে আমরা মায়ের পেটের 2 ভাই না, তবে আমরা কোরআনের মহব্বতে দ্বীনি ভাই। সুবহানাল্লাহ কোন। সেও আমাকে অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসে, আমিও তাকে অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসি। আল্লাহ তাআলা আমার প্রিয় গোলাম রব্বানী ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক বলেন আমিন। তার সম্মান কারো বাড়া দিক বলেন আমিন। কি আমি যদি আর 2 মিনিট বলি কষ্ট পাবেন নাকি? তাহলে চিৎকার করে বলেন, ওসিয়ত করতে চাইছে কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নড়াচড়া নাই। শেষ কথাগুলো না বললে আপনারা ভালো বুঝতে পারবেন না। আমি আপনাদের মধ্যে 5 মিনিটের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, ও বাবা, আমার কাছে 3 নম্বর কি ওসিয়ত তোমার আছে, একটু দয়া করে বলো তো দেখি। সন্তান ডাকতে বলে, বাবা, আপনার কাছে 3 নম্বর ওসিয়ত হলো, আমাকে জবে করার পরে, আমাকে কুরবানি করার পরে আমার শরীরের মধ্যে যে রক্ত মাখা জামাগুলো থাকবে, এই জামাগুলো খবরদার আপনি নষ্ট করবেন না। আমার শরীরের মধ্যে থেকে রক্ত মাখা জামাগুলো খুলে নেওয়ার পরে আমার মায়ের কাছে নিয়ে যেয়ে দেবে। আমার মা তো আর এই দুনিয়ার মধ্যে ভালোবাসার মতো কেউ নাই, আমি তো তার একমাত্র কলিজার টুকরা, আপনার নারী কাটা ধন। আমার এই রক্ত মাখা জামাগুলো মায়ের কাছে দেবেন। আমার মনে বলে, এই জামাগুলো আমার মাও পাওয়ার পরে এই জামাগুলো পেয়ে সবুর করতে পারবে। বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। সময় যৌতুক আমার ডান বাম দিকে যাওয়ার কোনো উপায় নাই। শেষ কথাগুলো বোঝার চেষ্টা করবে। এই 3টা শর্ত দেওয়ার পর সুন্দর করে তার সন্তানের হাত পাগুলো রশি দিয়ে বেঁধে ফেললেন। আস্তে করে তার চোখগুলো কালো কাপড় দিয়ে বেঁধে ফেললেন। আস্তে করে মাটির মধ্যে ওপর করে শোয়াই দিয়া হাতের মধ্যে চাকু নিয়ে যখন ওপর দিক থেকে চাকু মারা শুরু করে, পিছন দিক থেকে মাথাটা উপর করে শোয়াই দিয়ে ঘাড়ের মধ্যে যখন ছুরি চালানো শুরু করলেন, ছুরি চালাই কিন্তু তারপরে ছুরিটার গলাটাকে কাটে না, ছুরি চালাই তারপরে ছুরিটা কাটে না। সন্তান ভেতর থেকে ডাকতে বলো, বাবা, ও বাবা, আপনি আরো জোরে ছুরি চালান। আপনি কেন জোরে ছুরি চালান না? আল্লাহ হুকুম করেছে আমাকে কুরবানি হয়ে যেতে হবে। আপনার মনের মধ্যে কি দয়া মায়া মহব্বত জাগ্রত হয় নাকি? ও বাবা, আপনি জোরে জোরে ছুরি চালান, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হয়ে যেতে চাই। ইব্রাহিম নবী আবার শরীরের মধ্যে শক্তি করে আবারও জোরে জোরে ছুরি চালায়। তারপরও ছুরি যখন ইসমাইলকে কাটে না, ইব্রাহিম নবী বারবার ছুরি চালাইতে সর্বশেষ যখন ব্যর্থ হয়ে গেল, ইব্রাহিম নবীর শরীরের মধ্যে বড় রাগ। ওই ছুরিটা এমন জোরে ফেলে দিয়েছে, ওই ছুরিটা একটা পাথরের সঙ্গে লাগার সাথে সাথে ওই পাথরটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম ডাকতে বলে, এ ছুরি বারবার চেষ্টা করলাম আমার সন্তানটাকে কুরবানি করার জন্য, তুমি কেন কাটলে না? কারণ জানতে চায়। এমন সময় ছুরি ডাকতে বলে, ও ইব্রাহিম, যে আল্লাহ তোমাকে একবার কুরবানি করতে আদেশ করেছে, ওই আল্লাহ আমাকে 10 বার ইসমাইলকে কাটতে নিষেধ করেছে। লিল্লাহি তাকবীর। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে আগমন করলেন, তাকবীর দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। চিৎকার করে তাকবীরটা আমার সঙ্গে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই রকম তাকবীর দিতে দিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা আনার পরে আস্তে
আস্তে করে তার শরীর সামনে শোয়াই দিল, দুম্বাটাও কুরবানি হয়ে গেল। এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে একটা শিক্ষা দিতে চাই। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তারা সবাই মিলে জবে করার জন্য একতাবদ্ধ হয়ে গেল, সন্তান জবে হতে রাজি, বাবাও সন্তানকে জবে করতে রাজি। তার মানে বোঝা যাচ্ছে হযরত ইব্রাহিম জবে করার জন্য প্রস্তুত হয়ে গেছে, হাজেরা তার সন্তানটাকে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, আর ইসমাইল নিজেও কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, তারা সবাই যখন এক বাক্যে আত্মসমর্পণ করলো, আমার হুকুমের প্রতি একতাবদ্ধ হয়ে গেল, আমি আল্লাহ তখন তার কুরবানি কবুল করে দুম্বাকে কুরবানি করে দিলাম। এই আলোচনার দ্বারা শিক্ষা হলো, এই বাংলার জমিনে আমরা যতই দিন কায়েমের কথা বলি, সন্তান যদি ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, বাবা যদি তার বিরোধিতা করে, দিন কায়েম হবে না। আবার যদি স্বামী যদি ইসলামী আন্দোলনের নেতা হয়, বউ যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, এই জমিনের মধ্যে দিন কায়েম করা যাবে না। এই জমিনে দিন কায়েম করতে হলে প্রত্যেকটা মুসলমানদের আল্লাহর আইনের কাছে মাথা নত করে এই জমিনে দিন প্রতিষ্ঠার ইসলামী আন্দোলনের কর্মী হতে হবে। আর সবাই মিলে যদি একতাবদ্ধভাবে দিন না চাই, এই জমিনে দিন কায়েম হবে। আজকের আলোচনার শেষ শিক্ষা, এই জমিনের মধ্যে আমরা কোরআনের শাসন চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমরা কোনো ব্যক্তির ক্ষমতা চাই না, আমরা বাংলাদেশে কোরআনের ক্ষমতা কায়েম করতে চাই। কথা কন না কে? আমাদের দরকার নাই জামাত ইসলামের ক্ষমতায় আসার, চরমনাই পীরের ক্ষমতা পাওয়ার। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার যদি বলে আমরা কোরআন দিয়ে বাংলাদেশ চালাবো, বাংলাদেশে আমরা যত হুজুর আছি প্রধানমন্ত্রীর কাছে যে মুরিদ হয়ে চলে আসবো। এ কথা কর না, আমাদের কিসের টাকা পড়তে জামাত ক্ষমতা দিয়ে দেওয়া লাগবে না। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আর ওরা কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে চায় না, এই জন্য আমরা একটু তলে তলে ভাবি কারা গেলে কোরআনের আইন আসবে, এই জন্য আমরা একটু চেষ্টা করি। আর কোরআনের আইন যদি বাংলাদেশে না আছে, এই জমিনে শান্তি কায়েম হতে পারে? এই বাংলাদেশে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ নাম শোনেননি? বিশাল বড় প্রভাবশালী পুলিশের প্রধান, বক্তব্য দিতে গিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলতো, মাইক ধরে বলতো দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি, এমন বক্তব্য দিল। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় দুর্নীতিবাজ হলো পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। কোটি কোটি টাকা দেশ থেকে চুরি করে বিদেশে নিয়ে গিয়ে বেগুনপাড়া তৈরি করেছে। বাংলাদেশ সরকারের দুদক তার 33টি ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করে ফেলেছে। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, চোরের মায়ের বড় গলা। যখন চোরের মায়ের ও দুর্নীতি বন্ধ করতে চায়, নিজেই শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হলো। হাজার হাজার মানুষের হত্যা করেছে, কত মায়ের বুককে খালি করেছে। হেফাজত ইসলাম যখন 5ই মে শাপলা চত্বরে গিয়েছিল কোরআনের দাবি নিয়ে, হেফাজত ইসলামকে শেষ করার জন্য মাস্টার মাইন্ড হিসেবে বেনজির আহমেদ কাজ করেছে। আমরা বলতে চাই, তুমি হেফাজত ইসলামকে শেষ করতে চেয়েছো, ইসলামকে শেষ করতে চেয়েছো, ইসলামকে শেষ করতে পারোনি। তোমার নাম গন্ধ বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তাকে খুঁজতেছে, মিডিয়া তাকে খুঁজতেছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা যায় চোরের 10 দিন গারস্থের। তোমাদের ক্ষমতা থাকা অবস্থায় যদি এইরকম হয়, ক্ষমতা ছাড়লে কি হবে আল্লাহই ভালো জানে। এ ভয় করতেছেন নাকি? কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক? সুতরাং এই দুর্নীতিবাজরা কেন জায়গা পাইছে? এই দেশে কোরআনের শাসন না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে। আজকে তার ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, পারিনি। আমরা বলি ওই যে আনারের থেকে শিক্ষা নাও, এমপি মরে গেছে, লাশ নাই, জানাজা করার মতো লাশ নাই, তোমরা এখান থেকে শিক্ষা নাও। আলেমদের বিরোধিতা করেছো, মাইক পেয়ে হুজুরদের বলেছে এরা উগ্রবাদী, হাত পাও ভেঙে দেব। এদের জানাজা বাংলার জমিনে কোন আলেমদের দ্বারা হতে পারে না। আমরা বাংলাদেশের সব হুজুর যদি একদল হই, এরা কিছু করতে পারবে? এ জোরকন পারবে? আজকে আমরা সব হুজুর একদল না হওয়ার কারণে 12টা বাজতিছে। এই বাংলাদেশের একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান, কি নাম বলছি? এই শয়তান মরার আগে বলছিল, ফজর নামাজের যখন আজান দেয় তখন মনে হয় যে ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ কোন এটা বলে শেষ করতে আমার দিকে তাকা। তখন এই লোক যখন মরে গেল, বাংলাদেশের সব হুজুর আমরা একদল হয়েছি, আর জানাজা কেউ করবো না। ও মরে যাওয়ার পরে পুলিশ যে তাকে বড় মসজিদের ইমাম আগেই পড়ে চলে গেছে।
কিন্তু একটা মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন নামাজও পড়াইছে, নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলতেছে, টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি। কথা কন না কে? ওযু করিনি, দোয়াও করিনি, দোয়া ছাড়া ওযু ছাড়া মার দিছি। তার মানে বোঝা গেল ওস্তাদের মার। এ জোরে কোন ওস্তাদের মার? তোমরা সারা জীবন হুজুরদেরকে তালেবান রাজাকার বলবা, আর হুজুর মরে তুমি মরে যাওয়ার পরে আমরা জানাজা পড়ে তোমাদের জান্নাতে ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। মরে যাওয়ার পরে যদি সামনে দেয় আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটা। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই, এই বাংলার জমিনে কোরআন কায়েম হোক, আপনারা কি চান? এ কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটা আপনারা কি চান? সুতরাং আজকের মাহফিলের আলোচনার শিক্ষা হলো, আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গা কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই জমিনকে কোরআনের জন্য কায়েম করুক, বলেন আমিন।